হ্যালো সবাইকে, আমি আবারও অনেক দিন পর আপনাদের মাঝে চলে এলাম বয়স্কদের জন্য কয়েকটা চেয়ার যোগা নিয়ে। যে চেয়ার যোগাগুলো আমাদের মা, কাকিমা, ঠাকুমা যারা আছেন, যারা হাঁটু সমস্যায় ভোগেন, যারা নিচে মেঝেতে বসতে পারেন না কিন্তু শরীরের ওপরের অংশ ভারী হয়ে যাচ্ছে, তারা কিন্তু চাইলে বাড়িতে এগুলো প্র্যাকটিস করতে পারেন। আমরা সবাই মায়েরা যারা রয়েছি, দীর্ঘদিন নিজের প্রতি অবহেলা করতে করতে একটা সময় উপরের অংশ এতটাই ভারী হয়ে যায় যে তখন আর নিজের জন্য সেইভাবে খেয়াল করতেও ইচ্ছা করে না, এবং চেষ্টা করলেও নিজের মধ্যে সেই চেষ্টাটা থাকে না যে আমাকে আবার কমাতে হবে। তাই বয়স থাকতে সবাই কিন্তু ব্যায়াম করা উচিত। যাই হোক, ওসব কথা ছাড়ুন, এবার আসি এই স্টেপটার কথা। খেয়াল করুন, আমি পা দুটোকে দুই সাইডে ফাঁকা করেছি চেয়ারে। আমি চেষ্টা করব আমার পাকে যতটা দুই সাইডে ফাঁকা করা যায়, আর এইভাবে আমি আমার গোড়ালি টাচ করব। সেকেন্ড ব্যায়ামটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেয়ারের হাতল বা চেয়ারের পিছনে যে অংশটাকে ধরতে পারছি সেই অংশটাকে ধরার চেষ্টা করছি। এতে করে আমার যেমন কোমরের ব্যথা, পিঠের ব্যথা, বিভিন্ন রকম সমস্যা কমবে, সেই রকমই আমি এটার মাধ্যমে আমার আপার লেভেলে, মানে আমার ওপর পেটে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটাকেও ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, প্রতিটা সেট আগের যে ব্যায়ামটা করালাম ওটাও যেমন আপনাকে 20টা করে 5বার করতে হবে, মানে 100টা। বিশ্রাম নিয়ে করুন, রেস্ট নিয়ে নিয়ে করুন, প্রতিটাতে শ্বাস নিতে নিতে করুন, তাহলে দেখবেন ভালো বেনিফিট পাবেন। এরপরে আসছি থার্ড ব্যায়াম। থার্ড ব্যায়ামটাতে ঠিক সেমভাবে খেয়াল করবেন, আমি প্রত্যেকটা ব্যায়ামে কিন্তু পাটা ফাঁকা করে রেখেছি। বয়স্কদের ক্ষেত্রে যেটা বেশি সমস্যা হয়, আমরা যদি পা দুটো জড়ো করে কোমর নিচে ওপর করি তাহলে সেক্ষেত্রে কোমরে চোট পেতে পারি। তো আমরা যদি এভাবে পাটাকে ফাঁকা করে বসে আপ অ্যান্ড ডাউন করতে পারি তাহলে কিন্তু আমার পেটেও যেমন চাপ পড়বে, পেটের ভুঁড়িতেও চাপ পড়বে, নিচে ওভারিতেও চাপ পড়বে, এবং ধীরে ধীরে আমি নিজেকে সুস্থ করে তুলতে পারবো। আজকে এই পর্যন্ত।